আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে আজকের এই লাইভ ক্লাসে। আমি আতিক আহমেদ বিদ্যুৎ। আজকে আমরা এসএসসি 26-এর জন্য গুরুত্বপূর্ণ কিছু উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এই উৎপাদকের বিশ্লেষণগুলো তোমাদের যে শর্ট প্রশ্নগুলো হবে ওখানেও সরাসরি তুলে দিতে পারে, বা তোমাদের যে বীজগণিতের অংশ বা সেট ও ফাংশন অঙ্কের ক নাম্বারে জুড়ে দিতে পারে, যে একটা রাশি দিতে পারে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করো। তো তোমাদের বইতে উৎপাদকের বিশ্লেষণ বেশ কয়েকটা নিয়ম আছে, প্রায় 6 থেকে 7 রকম নিয়ম আছে। তো সবচেয়ে বেশি আসে মিডিল ফ্যাক্ট, এই নিয়মটা বেশি আসে। আর হলো সূত্র দিয়ে যে ভেঙে তারপর কমন নিতে হয়, এই বিষয়গুলো আসে। তো এই দুইটা টাইপের ম্যাথ আমি কিছু দেখানোর চেষ্টা করব তোমাদের এখানে। যদি আমি তোমাদের বোর্ড প্রশ্ন 2015 থেকে 2025 পর্যন্ত দেখি, তাহলে তোমাদের এখানে উৎপাদকের বিশ্লেষণ এসেছে প্রায় 30 থেকে 35টা, প্রায় প্রত্যেকটা ক নাম্বারেই বলেছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। তো তারই অংশ থেকে ওখান থেকে আমরা কয়েকটা অঙ্ক দেখব, আর বাকি আগামী ক্লাসে বা পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করব। আর তোমাদের যে আমি গতকাল ক্লাসে বা তার আগের ক্লাসে যে কুমিল্লা বোর্ড 2025-এর খ নাম্বারে আমি একটা সমাধান দেখাচ্ছিলাম, ওই ধরনের প্রশ্ন এখনো দুইটা আমি বোর্ড প্রশ্ন দেখছিলাম, ওখানে দেখছি দুইটা আছে। ওই দুইটা আমি আজকে লিখে দিব ওই টাইপের। আর তারপরে যে পাওয়ার অফ 5 দিয়ে যে অঙ্কগুলো আছে ওখানে প্রায় 20টা মতো আছে, ওই টাইপের ম্যাথগুলো আমি আজকে লিখে দিব। আর তোমরা যারা না পারবে, আমাদের যে প্রিভিয়াস ক্লাসগুলো আছে ওখান থেকে দেখবে, ইনশাল্লাহ বুঝতে পারবে। পাওয়ার অফ 5 আর মান নির্ণয় ওইটা পারবে। আমরা ইতির মধ্যে কিন্তু 6টা লাইভ ক্লাস বীজগণিতের অংশ থেকে নিয়ে ফেলছি। আজকে আমাদের 7 নাম্বার লাইভ ক্লাস চলছে, আর 2 থেকে 3টা লাইভ ক্লাস নিলেই কিন্তু বীজগণিতের অংশ, যে বীজগণিতিক রাশি, ওইটা আমরা সম্পূর্ণ বোর্ড প্রশ্ন সমাধান করতে সক্ষম হব। আমরা কিন্তু প্রত্যেকটা টাইপের ম্যাথগুলোর আমি নিয়মগুলো দেখাচ্ছি। তো আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো। আর তোমাদের কাছে আমরা যেহেতু ফ্রি ক্লাস নিচ্ছি, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটা করে শেয়ার দিতে হবে। আপনারা যারা বা তোমরা যারা আমাদের এই ক্লাসটি করছো বা এই ক্লাসে জয়েন করছো, একটি করে কিন্তু শেয়ার দিতে হবে, নাই কিন্তু বদয়া দিয়ে দিব যে আজকে ক্লাস যদি একটি করে শেয়ার না দাও তাহলে কিন্তু ফেল করবে, এই অংশ থেকে অ্যান্সারই করতে পারবে না আজকে যা শিখবে। ঠিক আছে? তো আপনারা যারা লাইভ ক্লাসে জয়েন করছেন, একটি মাত্র নিজের প্রোফাইলে শেয়ার করতে পারেন বা বিভিন্ন জায়গায়, বা একজন ফ্রেন্ডকেও এই ক্লাসে মেনশন করতে পারেন কমেন্টে। তো আশা করি আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং স্পষ্ট দেখতে পাচ্ছেন আমার পেছনে বোর্ড। তো আমি প্রথমে দেখাবো কয়েকটা উৎপাদক বিশ্লেষণ। আমি চট্টগ্রাম বোর্ড বা সিটিজি 2019, চট্টগ্রাম বোর্ড সিটিজি 2019 এক নম্বরে দেখাবো। এই ম্যাথটা আছে, এম এর পাওয়ার হচ্ছে 4 মাইনাস 7m² প্লাস 1। এটাকে কি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আমি এখানে লিখে দিই উৎপাদকে বিশ্লেষণ করো, m এর পাওয়ার 4 মাইনাস 7m² প্লাস 1। এটাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা আমরা দেখে বুঝতে পারছি যে এখানে এর পাওয়ার রয়েছে 5, তার অর্ধেক পাওয়ার রয়েছে মাসে, তাই না? অর্ধেক পাওয়ার রয়েছে -7, কিন্তু আমরা যদি সংখ্যা গুণ করি, মিডিল ভাগ যদি চেষ্টা করি, তাহলে এই যে এই কোণায় আর এই পাশে গুণ করলে আমাদের কত হয়? 1m পাওয়ার 4 হয়। তো এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে এগুলো লিখে 7 পৌঁছাতে পারবো না কোনোভাবে মাঝের এই অঙ্কটা। তাহলে আমরা এটা করতে হবে, যে এটা অঙ্ক করতে হলে আমাদের কি সূত্রই ফেলতে হবে। আমরা যদি এখানে সূত্রই ফেলে তাহলে আমরা কিন্তু ইজি ভাবে আমরা করতে পারবো ইনশাআল্লাহ।
তো এইটা আমরা সূত্রই ফেলে কি করব, m এর স্কয়ার দিয়ে দিলাম, তারপর স্কয়ার দিলাম। তাহলে m বেজ একই বেজ একাধিক পাওয়ার থাকলে বেজের উপর পাওয়ারগুলো কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, m এর পাওয়ার 4 হয়ে যায়। তাহলে m এর পাওয়ার 4 এই লাইনে থাকলো, কিন্তু আমাদের a স্কয়ার বানিয়ে নিলাম। a বলতে এখানে m স্কয়ার বানালাম, এই মাইনাস, তাহলে সূত্রে 2 m স্কয়ার। তাহলে a আর b বানাতে হলে আমাদের কত নিতে হবে, b বানাতে হলে আমরা যদি এখানে নিই 7 বোঝাতে হবে, তাই তো। এখানে 1, এই যে b বলতে এখানে 1 বানালাম, 1। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বলতে 1 স্কয়ার। এখানে আমাদের কত হয়েছে, কত বোঝাতে হবে, এই মাঝে আমাদের মাইনাস 7m স্কয়ার বানাতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, গুণ করে 2m স্কয়ার হচ্ছে, 2 মাইনাস 2m স্কয়ার আছে। তো এখানে আমাদের বানাতে হবে কত, এখানে আমাদের বানাতে হবে কত, আমরা যদি এটা প্লাস নিই তাহলে 2, আমরা এটা প্লাস নিলাম, আর এখানে আমরা মাইনাস 9m স্কয়ার নিয়ে নেব। তাহলে 9 এর মধ্যে থেকে 9 আর এখানে থাকছে 2, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস 9m স্কয়ার, আর এখানে এটা হচ্ছে প্লাস 2m স্কয়ার। তোমরা যদি বাদ দিই মাইনাস 7m স্কয়ার হয়। তো আমাদের খালি সূত্র সাজালাম আমরা, m a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে আমাদের কি হচ্ছিল, প্লাস 2 হয়ে প্লাস 2m স্কয়ার হচ্ছিল, কিন্তু আমাদের এখানে বানাতে হবে মাইনাস 7m স্কয়ার। এই জন্য আমরা এখানে মাইনাস 9m স্কয়ার নিয়ে নিয়েছি। তো এখান থেকে এইটা আমাদের কি সূত্র পড়ে না, এখান থেকে এইটা আমাদের সূত্র পড়ে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা হয় a প্লাস b হোল স্কয়ার। এই যে এখানে মাইনাস থাকে, মাইনাস 9m স্কয়ার। তো 9 কে আমরা ভেঙে লিখতে পারি না, 3 পাওয়ার স্কয়ার দিলে কি, 3 স্কয়ার দিলে কত হয়, 9 হয়, আর m এর স্কয়ার রয়েছে। তাহলে আমরা m স্কয়ার প্লাস n তার স্কয়ার মাইনাস 3m তার হোল স্কয়ার। তাহলে এটা কোন সূত্র পড়েছে, 3 নাম্বার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a, এটা সম্পূর্ণটা a আর এটা b, তাহলে a প্লাস b, a প্লাস b, b বলতে 3m, a প্লাস b হোল ইনটু a মাইনাস b, a বলতে m স্কয়ার প্লাস n মাইনাস 3m। তাহলে আমাদের কি a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে গেল। এটা আমরা একটু সাজিয়ে লিখতে পারি, m স্কয়ার প্লাস mn প্লাস 1, m স্কয়ার মাইনাস 3n প্লাস 1। এইটা আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটি কিন্তু একটু শেয়ার করে দিতে হবে, বেশ কয়টা অঙ্ক দেখাবো, আর তোমাদের জন্য টাইপ ভিত্তিক আকার আমি সাজিয়ে রাখছি গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ। তো প্রথমত উৎপাদক বিশ্লেষণ করতে হলে একটা লাইন আমরা পারলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা দেখলাম যে মিডিল ফ্যাক্টে গেল না, এই জন্য আমরা সূত্র দিয়ে ভেঙে নিলাম, তাই না। তাহলে এটা তোমরা দেখতে থাকো বা লিখতে থাকো, আমি আরেকটা করাই। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2000, চট্টগ্রাম মানে সিটিজি 2019 সালে এসেছে, 2019 সালে এসেছে এটা বীজগণিতের অংশে। এবার একটা আমি সোজা ম্যাথ দেখাবো, এখানে সোজা দেখায় যে উৎপাদকে বীজ, রাজশাহী বোর্ড 2016, রাজশাহী বোর্ড 2016, x স্কয়ার মাইনাস 5x আর মাইনাস 6, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা রাজশাহী বোর্ড 2016 এসেছে, রাজশাহী বোর্ড 2016 এসেছে। এটা আশা করি তোমরা সবাই পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি যাচ্ছে, এই যে এটা উৎপাদকে বিশ্লেষণে যায়, মিডিল ফ্যাক্ট নিয়মে করতে হবে।
এই দুটো আমরা গুণ করব। এই প্রথম পাশে যে থাকে x স্কয়ার আর শেষে রয়েছে -6। x স্কয়ার গুণ করলে হয় -6x স্কয়ার। তাই এইটা ভেঙে আমাদের এই যে এটা বোঝাতে হবে যে -5 বানাতে হবে। তাহলে 6 কে যদি আমরা ভাঙি তাহলে 2 3, তাহলে 3 আর হলো 2 যদি যোগ করি তাহলে 3x যোগ 2x, যদি যোগ করি 5x হয়। আর যদি গুণ করি এই দুটো যদি গুণ করি 3x প্লাস হলো 2x যদি গুণ করি তাহলে কি হয় 3 দুগুণে 6 x স্কয়ার হয়, x স্কয়ার হয়। তাহলে আমাদের x স্কয়ার হয়। তাহলে আমরা এই 6 কে ভেঙে 3x প্লাস 2x লিখতে পারি আর গুণ করলে আমাদের 6x স্কয়ারই হয়। তাহলে আমরা এটা ভাঙবো, এটা ভেঙে লিখব x স্কয়ার মাইনাস 3x মাইনাস, এখানে -5 বোঝাতে হবে, তাহলে দুইটাই মাইনাস দিব না, মাইনাস চিহ্ন দিয়ে যোগ করে দিলি তো 5x হয়ে যায়, তাহলে 2x দুটো যোগ করলে 3x মাইনাস 2x যোগ করলে 5x হয় -6। তাহলে এই যে 5x ভেঙে আমরা এটা নিলাম। তো এটা দেখো দুইটা লেভেল কমন যায়, এটার মধ্যে দুইটা জিনিস, এটার মধ্যে দুইটা জিনিস আছে। তো এখানে x ও আছে, এখানে x আছে, তাহলে x আমরা একটা নিয়ে নিলাম। তাহলে এখানে x দুইটা আছে, x একটা থাকে, এর মাইনাস এখানে 3 থাকে, এখানে -2 যদি কমন নিই শুধু এখানে x থাকে, আর এখানে এই 2 দিয়ে যদি এই 6 এর ভাগ করি তাহলে মাইনাস এখানে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যায় নাকি? ম্যাথ ঠিক আছে? 3x তাহলে এইভাবে ভাঙলে কিন্তু আমাদের হচ্ছে না, আমাদের দুই ব্র্যাকেট এক রকম হচ্ছে না। তাহলে আমরা এইভাবে ভাঙলে দেখছি আমাদের দুই ব্র্যাকেট একটা প্লাস হয়ে যায় আর একটা মাইনাস হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের হবে না, দুটো ব্র্যাকেট একই রকম করতে হবে। তাহলে আমরা এইভাবে ভাঙলে পাচ্ছি না, আমাদের 5 ওইভাবে আসছে না। তাহলে আমাদের ভাঙতে হবে x স্কয়ার, এই যে হলো প্লাস x নিতে পারি বা 6x নিতে পারি, যে কোনো একটা নিতে হবে। আমরা প্লাস x নিলাম, প্লাস x এর মধ্যে -6x বাদ দিব, প্লাস x এর মধ্যে -6x বাদ দিব, আর এখানে থাকে -6। তাহলে এটা ভাঙলে হচ্ছে x মাইনাস প্লাস x নিছে আর -6 নিছি। এবার আমরা যদি কমন নিই, এবার আমাদের কিন্তু মিলে যাবে। এই যে এখানে দুইটার মধ্যে x রয়েছে, তাহলে একটা x আমরা কমন নিতে পারি, এখানে x থাকে আর এখানে +1 থাকে, x টা নিয়ে নিছি। এখানে -6 যদি আমি কমন নেই তাহলে এখানে x থাকে, x মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, এখানে 1। তাহলে আমাদের দেখুন এবার দুইটা ব্র্যাকেট একই রকম হয়েছে, তাহলে একটা আমরা কমন নিতে পারি, আর বাইরে যে থাকে সেটা গুণ আকারেই আমরা লিখে দিব। তো এটাই आंसर, ঠিক আছে? এটা কি বোঝা যায় কিনা? হ্যাঁ, এটা বোঝা যায়। তাহলে আমাদের রাজশাহী বোর্ড 2016 কিন্তু করে ফেললাম। এবার আমরা দেখব সিলেট বোর্ড 2023 এর একটি ম্যাথ দেখব। এটাও সেই মিডল ফ্যাক্টরি দেখব, x স্কয়ার আর -3x প্লাস 2, এটা সিলেট বোর্ড 2023 এসেছে। সিলেট বোর্ড 2023 এসেছে যে x স্কয়ার -3x প্লাস 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এটা আমরা কি করব, এই যে দুটো গুণ করব, প্রথমটা শেষেরটা গুণ করলে হয় 2x স্কয়ার। তো এই 2 কে ভেঙে আমাদের এই 3 বানাতে হবে, -3x বানাতে হবে যোগ বিয়োগ করে, আর গুণ করে 2ই হবে, তাই ঠিক আছে? তাহলে এখানে 2 কে যদি ভাঙা যায় না, 2 কে ভাঙলে কত হয়? 2 কে ভাঙলে 1, 1 এর সাথে 2 ভাঙা যায়, তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে 2x যোগ একটা x নিলে হলো 3x হয়। আর যদি গুণ করি তাহলে 2x গুণ হলো x, গুণ করলে দেখো 2x স্কয়ারই হয়, x স্কয়ার, দেখো এটাই ফিরতে পারছি।
তাহলে আমরা 3x ভেঙে লিখতে পারি 3x ভেঙে লিখতে পারি x স্কয়ার মাইনাস 2x, এখানে মাইনাস 3 বলে দেবে, মাইনাস x প্লাস 2। এটা ভেঙে আমরা লিখলাম মাইনাস 2x মাইনাস x। তো এখানে দেখো কমন দেয় দুটো একই রকম, তাহলে এখানে দুইটা x রয়েছে, একটা x কমন নাও তাহলে একটা থাকে, আর এখান থেকে x বের করে নিলে মাইনাস 2 থাকে। আর এখানে মাইনাস 1 কমন নাও তাহলে এখানে x থাকে, এই মাইনাস আর এই প্লাসে এখানে মাইনাস হয়ে যায়, মাইনাস আর এই প্লাসে এখানে মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস 2। দেখো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট একই রকম হয়েছে, তাহলে একটা কমন নাও। আর বাইরে থাকে এই x আর এই মাইনাস 1। তো এটাই হচ্ছে অ্যানসার। আশা করি বুঝতে পারছো। কোনো বিষয় বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করবে, কোনো বিষয় বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করবে। আর সিলেট বোর্ড আমরা আরো একটা ম্যাথ দেখতে পারি, সিলেট বোর্ড আমরা আরো একটা ম্যাথ দেখতে পারি একই ধরনের। তোমাদের সিলেট বোর্ডে এসেছে উৎপাদকের বিশ্লেষণ করো। উৎপাদকের বিশ্লেষণ করো। x স্কয়ার প্লাস 4x মাইনাস 21, এটা উৎপাদকে বিশ্লেষণ করো। সিলেট বোর্ড 2022 এসেছে, সিলেট বোর্ড 2022 এসেছে। এটা x স্কয়ার প্লাস 4x মাইনাস 21, এটাকে কি বলছে? আমরা এটাও দেখতে পাচ্ছি যে উৎপাদকে বিশ্লেষণ আছে, ওই উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো এটা কোন নিয়মে যাবে? উৎপাদকে বিশ্লেষণে বেশ কয়েকটা নিয়ম আছে, তাই না? এটা দেখতে পাচ্ছি যে যখন আমরা মিডল ফ্যাক্ট হবে, আমরা মিডল ফ্যাক্টের নিয়মগুলো দেখার চেষ্টা করছি। যে এই স্কয়ার এখানে যেটার পাওয়ার থাকবে, প্রথমে যে পাওয়ার থাকবে তার অর্ধেক পাওয়ার মাঝে থাকবে, তাহলে মিডল ফ্যাক্ট নিয়ম হবে। তাহলে এখানে দেখছি x স্কয়ার রয়েছে, তার অর্ধেক পাওয়ার এখানে x রয়েছে, এখানে একটা x রয়েছে আর এখানে দুইটা x স্কয়ার রয়েছে। তাহলে আমরা এই দুইটা মিডল ফ্যাক্ট হলে আমাদের নিয়ম হচ্ছে এই দুটো গুণ করব, প্রথমটা আর শেষেরটা গুণ করে কত হয়? আমাদের 21x স্কয়ার হয়। এই 21x স্কয়ার ভেঙে আমাদের এই যে যোগ বিয়োগ করে মিলাতে হবে 4x, যোগ বিয়োগ করে মিলাতে হবে এই 4x। তাহলে 21 কে আমরা ভাঙলে লিখতে পারি, 21 কে ভাঙো 3 দিয়ে ভাঙা যায়, 3 7 21, আর কোনোভাবে ভাঙা যায় না। আর এই 7 এর মধ্যে দেখো 7 থেকে যে 3 বাদ দিয়ে আমরা 4 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটা ভেঙে লিখতে পারি x স্কয়ার প্লাস 7x মাইনাস 3x। তাহলে এখানে দেখো 7x এর মধ্যে মাইনাস 3x যদি বাদ দিয়ে দিই 4x হয়, এই যে প্লাস 21। আর যদি গুণ করি 3 7 21 x স্কয়ার, তাহলে আমাদের সেই 21 x স্কয়ারই পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কমন নাও x স্কয়ার, সো x এখানে দুইটা রয়েছে, একটা কমন নিয়ে নাও, তাহলে একটা থাকে এখানে প্লাস 7, এখানে মাইনাস 3 কমন নাও, এখানে x থাকে, আর এই যে মাইনাস 3 এর মধ্যে 21 ভাগ করা যায়, তাহলে 7 হয়, 7, আর এখানে মাইনাস আর মাইনাস দিয়ে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, প্লাস 7x। তাহলে দেখো দুইটা ব্র্যাকেট একই রকম হয়ে গিয়েছে, তাহলে আমরা একটা কমন নিতে পারি। তাহলে বাইরে কি আছে? x মাইনাস 3। আশা করি এটা বুঝতে পারছো। বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করবে, কি আমি আবার একবার বলে দিব। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখবো, খুবই ইজি ম্যাথ দেখবো। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। সে x স্কয়ার প্লাস ab মাইনাস 1 x b, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। এই ম্যাথটার রয়েছে, এটা এসেছে কত সালে? এই সিটিজি চট্টগ্রাম বোর্ড, সিটিজি এসেছে 2022 সালে। x স্কয়ার প্লাস ab মাইনাস 1 ইনটু x মাইনাস b, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা এসেছে কত সালে? এটা এসেছে 2022 সালে, চট্টগ্রাম বোর্ডে 2022 সালে এসেছে। তো এটা করতে হলে দেখছি যে আমরা ব্র্যাকেটটা তুলতে হবে, ব্র্যাকেটটা না তুললে আমরা বুঝতে পারছি না, ব্র্যাকেটটা তুললে আমরা একটা নিয়মে ফেলতে পারবো। তাহলে এখানে x স্কয়ার প্লাস
এ বি, আর এখানে মাইনাসের সাথে যদি এটা আমরা গুণ করে দিই তাহলে এখানে এ বি এক্স হয়, মাইনাস এক্স সমান মাইনাস এই মাইনাস বি। তাহলে এইটা থেকে এখানে কমন নেওয়া যায় কি, এখান থেকে দেখো এ এক্স আছে, এখানে এখানেও এ এক্স আছে, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি না? এ এক্স যদি কমন নিই তাহলে এ এক্স এখানে এক্স স্কয়ার রয়েছে, এখানে এক্স স্কয়ার রয়েছে, তাহলে একটা এক্স আমাদের থেকে যায় এখানে, এই প্লাস দিলাম মাঝে প্লাস, তো এ এক্স তো আমি নিয়ে নিছি, এখানে শুধু বি থাকে, এই মাইনাস এখানে 1 কমন যদি নিই, -1 কমন নিলে হয় এখানে x, আর এই মাইনাসে হয়ে যায় প্লাস বি। দেখো দুই ব্র্যাকেট একই রকম হয়ে গেছে, তো একটা আমরা কমন নিব x প্লাস বি, আর বাইরে থাকছে ax মাইনাস 1। এটা আমাদের হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। আমরা আরেকটা ম্যাথ দেখবো না আজকে, এই পর্যন্তই আমরা এই ম্যাথগুলো দেখলাম। আরেকটা আমরা দেখি রাজশাহী বোর্ড 2016, রাজশাহী বোর্ড 2016 আমরা করছি কিছুক্ষণ আগে, কি রাজশাহী বোর্ড করলাম। আচ্ছা, আজকে টাইপ আমার কলমে লেখা হচ্ছে না, একটু ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের যে টাইপ আকারে সাজাই দিয়েছিলাম বলছিলাম, ওই টাইপগুলো আমি লিখতে থাকি, আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাও। গত ক্লাসে আমি তোমাদের দেখাইছি যে টাইপের ম্যাথগুলো, আমি ওই টাইপের ম্যাথে আরেকটা লিখে দিই, পি সমান রয়েছে 9 + 4 √5 হলে প্রমাণ করো যে পি √5 প্লাস 1/p সমান হবে 34√5। 34√5 এটা এসেছে কত বোর্ড? ময়মনসিংহ এসেছে 2020 সালে, 2020-এ এসেছে। তো আশা করি এটা পারবেন, গত ক্লাসে কিন্তু এই নিয়মের অঙ্কগুলো দেখাইছি। তো আরেকটা লিখো যে m সমান 11 প্লাস 2√30 হলে প্রমাণ করো যে m√m মাইনাস 1/m√m সমান, এর মান বের করতে বলছে, এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। একটু বুঝতে মনে কষ্ট হচ্ছে, মানে এই কলমগুলোতে একটু ঝামেলা করছে, কলমগুলো সব চেঞ্জ করতে হবে। এই ধরনের ম্যাথ তো মনে হয় আর নাই আমাদের। এখন যে টু দি পাওয়ার 5 এর ম্যাথগুলো আমরা লিখব এখন। টু দি পাওয়ার 5 এর ম্যাথগুলো আমরা এটা তাহলে মুছে দিতে পারি, হ্যাঁ।
তাহলে আমি এখানে খাতায় নোট করে রাখছি তোমাদের লিখে দেওয়ার জন্য টাইপ y স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান 38 হলে y পাওয়ার 5 মাইনাস 1/y পাওয়ার 5 এর মান কত? এটা এক নাম্বার দাও। 2 নম্বরে 2p স্কয়ার মাইনাস p মাইনাস 2 সমান 0 হলে প্রমাণ করো যে p পাওয়ার 5 মাইনাস প্লাস 1/p পাওয়ার 5 সমান 29 রুট 17/32। এটা এসেছে চট্টগ্রাম, এটা চট্টগ্রাম মানে সিটিজি 2025-এ। এটা এসেছে দিনাজপুর বোর্ড 2025-এ। 3 নম্বরে লিখো p স্কয়ার মাইনাস 9 সমান 4 রুট 5 হলে প্রমাণ করো যে p পাওয়ার 5 প্লাস 1/p পাওয়ার 5 সমান 610 রুট 5। এটা এসেছে সিলেট বোর্ড 2024-এ। 4 নম্বর দাও a স্কয়ার মাইনাস 26a প্লাস 1 সমান 0 হলে প্রমাণ করতে হবে। 0 হলে প্রমাণ করো যে এর পাওয়ার 10 প্লাস 1 এর পাওয়ার 5 সমান 922 রুট 6। 922 রুট 6 এটা এসেছে সিলেট বোর্ড 2024-এ। এটা এসেছে সিলেট বোর্ড 2024-এ। এই ধরনের ম্যাথ কিন্তু আমরা করছি, ইতিপূর্বে আমরা এই ধরনের ম্যাথ করছি। এই জন্যই তোমাদের আমি এইগুলো বাড়ি কাজ করবে। আমার এই কলমে লেখা হচ্ছে না। হ্যাঁ, তোমরা আশা বুঝতে পারছো কি কমেন্টে জানাও। আর বোর্ডে লেখাগুলো বুঝতে পারছো কি কমেন্টে জানাও। বুঝতে না পারলে আমি আজকে আর করাবো না। কিছুটা বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা চেষ্টা করবে, আর দরকার হয় আমি তোমাদেরকে পিডিএফ ফাইল করে দিয়ে দিব, না সমস্যা নেই। আর 5 নম্বরে লিখো যে a স্কয়ার সমান 17 প্লাস 12 রুট 2 হলে প্রমাণ করো যে এর পাওয়ার 5 প্লাস 1 এর পাওয়ার 5 সমান 6726। এটা এসেছে ঢাকা বোর্ড 2025-এ। ঢাকা 2025-এ এসেছে। ঢাকা 2025 না, 2023-এ এসেছে। আচ্ছা, আজকের ক্লাসটি এই পর্যন্ত থাক। আগামী দিন ইনশাল্লাহ ভালো কলম নিয়ে এসে লিখে দিয়ে তোমাদের দেখাবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি শেয়ার দিয়ে দিবে। আর এই টাইপের ম্যাথগুলো আমি আগামী দিন ক্লাসে লিখে দিয়ে আর তারপরে বাকি ম্যাথগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।